এই ১৫ বছরে মানুষ যা দেখলো। জামালপুরে একটা বড় সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে অবৈধ বালি খাদান চলছে। লক্ষ্মী ভান্ডার, এই তো কটা টাকা, এই টাকা তো আর সংসার চলবে না। তা আমাদের ১০০ দিনের কাজ পেলেই ভালো হয়। ভোট দিয়ে এবল ভোটে জয় করুন। বিপন্ন আমাদের কৃষি, বিপন্ন কৃষক, বিপন্ন দেশের শ্রমিক। কেন্দ্রীয় সরকারের আনা শ্রমকোড আইন যা ৮ ঘন্টাকে ১২ ঘন্টা করেছে, এর বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সমর হাজরাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। জামালপুর জুড়ে আপনি প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো। আমি জামালপুরে ২৭৬টা বুথ আছে, বেশিরভাগ বুথই আমি গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষ আমাদের এই বামফ্রন্ট সরকার ৩৪ বছর দেখার পর এই পাল্টেছিল। স্বাভাবিকভাবে মানুষ যেমন দীর্ঘদিন একটা সরকারকে দেখা পরিবর্তন করে, তা এই ১৫ বছরে মানুষ যা দেখলো তাতে বেশিরভাগ জামালপুরের মানুষ, শিক্ষিত যুবকরা, তারা হতাশ হয়ে পড়েছে। তাদের কোনো না আছে কর্মসংস্থান, না আছে কোনো পরীক্ষা। তারা একথাই বলতে চাইছে যে এই বাম সরকারই ঠিকই ছিল। আমরা রয়েছি পূর্ব বর্ধমানের জামালপুর কেন্দ্রের শিবতাই কাঁঠাল বাগান বলে একটি গ্রাম। জামালপুর মোড় থেকে অনেকখানি রাস্তা ভেতরে এই গ্রাম। এই গ্রামে আমাদের সঙ্গে রয়েছেন এই এলাকার বাসিন্দারা, যাদের মুখ্যত মহিলারা আমাদের সঙ্গে রয়েছেন। আমার নাম সোনালী কিস্কু। এখানে আমার তো বলার আছে যে ১০০ দিনের কাজ যেটা চলে গেছে সেটা ফিরে পেলে ভালো হয়। আর আপনি আপনাদের পরিবার কিসের ওপর নির্ভরশীল? চাষ করেন কি? ওই ক্ষেত মজুর। আচ্ছা, আপনারা ক্ষেত মজুর চাষ করেন। আচ্ছা, এখানে আলু চাষের প্রচুর বিষয় হয়, আমরা শুনেছি আলু চাষ অনেক বেশি হয় এখানটায়। তো এখানে ফসলের দাম না মেলার সমস্যা আছে শুনেছি। তো আপনারা কি এটা দেখেছেন, এরকম বিষয়টা কি হয়েছে দেখেছেন? হ্যাঁ, দেখছি তো। আলুর দাম তো নেই কো, যেটা আমরা মানে হাজার হাজার দামে সার সব কেনা হচ্ছে, আলু বীজ কেনা হচ্ছে। অথচ আমরা বা ওই চাষিরা আলু বিক্রি করলো ওই ১০০ টাকাতেও নিতে চাইছে না। এরকম অবিক্রি মাটিতেই পড়ে থাকার মতো এখনো আছে মাঠে পড়ে। এখানে মহিলাদের পক্ষে তো আমাদের এই যেমন লক্ষ্মী ভান্ডার, এই তো কটা টাকা, এই টাকা তো আর সংসার চলবে না। তা আমাদের ১০০ দিনের কাজ পেলেই ভালো হয়, এবং চাষিরাও যদি ন্যায্য দাম পায় তাহলে আর ভালো হয়। তাহলে চাষিরাও খুশি করে মানে যেটা রোজ আমাদের সেটা দিতেও তাদের গায়ে লাগবে না বা অসুবিধা হবে না, আর আমাদেরও কাজ করতেও অসুবিধা হবে না। এবং আরও কিছু চাষি, কৃষি এলাকা, কৃষকরা তারা বলছে যে পশ্চিমবাংলার কৃষকের ন্যায্য ফসলের দাম একমাত্র পশ্চিমবাংলার বামফ্রন্ট তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, তারা একটা নিয়ন্ত্রণ করে চাষির ফসলের দাম, সারের কতটা ভর্তুকি থাকবে, সেচের ব্যবস্থা, আলু, ধান, একটা বিক্রি একমাত্র পশ্চিমবাংলা বামফ্রন্টই করে গেছে। এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নয়, শুধু দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে তারা বলতে চাই। আমরা রয়েছি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। আমাদের সঙ্গে রয়েছেন জামালপুর কেন্দ্রের বামফ্রন্টের বিধানসভা আহ্বায়ক অয়নাংশু সরকার। আমরা অয়নের থেকে শুনে নেব এইখানকার কোন কোন ইস্যুকে সামনে রেখে নির্বাচন লড়ছে বামফ্রন্ট। প্রথম কথা হচ্ছে, আমাদের গোটা রাজ্য জুড়েই যা ইস্যু, কৃষকের ফসলের দাম, বেকারের কাজ, শ্রমিকের কাজের নিরাপত্তা, যে কাজ কারখানায় ১২ ঘন্টা বা তার বেশি হয়ে গেছে সেই কাজকে ফিরিয়ে আনা ৮ ঘন্টায়, পড়াশোনার পরিবেশ, এই সব কাজগুলোই যেমন রয়েছে,
তার সঙ্গে অবশ্যই জামালপুরে একটা বড় সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে অবৈধ বালি খাদান চলছে, যেখানে কার্যত সমাজ বিরোধীরা, তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধীরা এই বালি খাদানগুলোকে লুটছে, লাখ কোটি কোটি টাকার একটা উৎস তৈরি করেছে। ফলে সেই জায়গাগুলোতে একটা দুর্নীতির পাহাড় তৈরি করেছে, বিশেষ করে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত, যোচ্ছিরাম গ্রাম পঞ্চায়েত এগুলোতে। তার সঙ্গে আমাদের জেলা, এই পূর্ব বর্ধমান জেলা, এই পূর্ব বর্ধমান জেলার মূল জায়গা জামালপুর, যেখানে সব থেকে বেশি আলু চাষি, এখানে আলু চাষ ব্যাপক পরিমাণে হয়। এবারে ফলন হয়েছে আলু চাষের ব্যাপক, কিন্তু ফলনের কোনো দাম নেই, ফসলের কোনো লাভজনক দাম নেই, মানে অর্ধেক টাকা চাষিরা তুলতে পারছেন না। ফলে তাদেরকে একটা কঠিন সংকটের মধ্যে এবং আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন এই জামালপুরের আলু চাষিরা। একই সাথে স্টোরগুলোতে টোকেন নিয়ে তৃণমূল কংগ্রেসের মদতে দুর্নীতি হলো। যখন ফসলের দাম নেই, সেই রকম একটা অবস্থাতে যে আলুর বস্তার দাম কার্যত 10, 11, 12 টাকা, সেই বস্তা বিক্রি করলো তৃণমূলের নেতৃত্বে, কালোবাজারি হলো 35, 40, 45, এমনকি 50 টাকা পর্যন্ত। গ্রামীণ রাস্তা যদি বলেন, জামালপুর হসপিটালের অবস্থা যদি বলেন, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা যদি বলেন, একটা ভয়ঙ্কর অবস্থা খারাপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যদি আমরা পাশেই কিছু দূর যাই, এখানে 2000 সালে এপারের মানুষের সঙ্গে ওপারের মানুষের নিবিড়তা যোগাযোগ তৈরি হয়েছিল হরেকৃষ্ণ কোঙার সেতু। এবারে যিনি আমাদের বামফ্রন্টের প্রার্থী সমর হাজরা, তখনও তিনি জামালপুরের বিধায়ক ছিলেন সমর হাজরা, তার সময়েই গড়ে উঠেছিল হরেকৃষ্ণ কোঙার সেতু। এপারের সঙ্গে ওপারের মানুষের একটা নিবিড় যোগাযোগ, প্রশাসনিক যোগাযোগ, সব যোগাযোগটা একটা গুরুত্বপূর্ণ হয়েছিল। কিন্তু তার নিচে থেকেই একটা রাস্তা তৈরি হয়েছে, একবারে সোজা যদি চলে যান বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের রাস্তা, অবৈধ বালি খাদান। এই রাস্তাটায় প্রতিদিন মানুষ টোটো নিয়ে বিভিন্ন কাজে যাতায়াত করেন, মানুষ পড়ছে, কারুর হাত ভাঙছে, কারুর পা ভাঙছে। সুকুরমণি সরেন। উন্নতি হলে গরিব মানুষদের হ্যাঁ। আমাদের একটু সুবিধা হবে, যে আগেকার দিন যেগুলো আমরা ফেলে এসেছি, এই যে 100 দিনের কাজগুলো আমাদের এখন নেই কো, মানুষগুলো তা ওদের তো চলছে না, সেই কাজগুলো পেলে সুবিধা হবে। আমাদের সঙ্গে রয়েছেন জামালপুরে সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সুকুমার মিত্র। প্রচারে সাড়া কেমন? অভূতপূর্ব সারা। সংখ্যালঘু গ্রামগুলো আমাদের প্রার্থী সমর হাজরা সহ আমি নিজে অনেক গ্রামে গেছি, মানে আমাদেরকে অভিভূত করেছে। মেয়েরা হচ্ছে যে আমাদের এই প্রচারে অংশগ্রহণ করেছে, তাদের মনের কথা ব্যক্ত করেছে, এসআর নিয়ে তাদের যে যন্ত্রণা আমাদের সঙ্গে শেয়ার করেছে, তারা একমত হয়েছে। আমরা বলেছি যে এটা হচ্ছে যে মমতা এবং মতি দুজনের সেটিং করে হচ্ছে, তারাও বলেছে যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি ওদের দুজনের মধ্যে, মানে এক কথা বলা যায় যে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এবারের নির্বাচনে এই মুসলিম মহিলাদের, সংখ্যালঘু মহিলারা চট করে সাধারণ মানুষের কাছে আসে না, কিন্তু এবারে কেউ দারুণ জন্য যে 100 দিনের কাজ বামপন্থীরা নিয়ে এসেছিল, সেই 100 দিনের কাজ এ রাজ্যের সরকারের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস কাল লুটে পরিণত করে বন্ধ করে দিয়েছে। কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি নামক রাজনৈতিক দল, তারা দোষারোপ করে তৃণমূল কংগ্রেসের সরকারকে, বলে যে তারা কেন্দ্র থেকে 100 দিন। আচ্ছা, তাহলে আপনি এই সময় জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, মানুষের কাছে এই বিষয়ে কীরকম সাড়া পেলেন? আমি দীর্ঘ 25 বছর এলাকায় তো বিধায়ক হিসেবে কাজ করেছি। মানুষ দেখেছে আমরা কতটা উন্নয়ন করেছি, মানুষের সাথে থেকে, তাদের সুখ দুঃখের পাশে থেকে যতটা পেরেছি আমি কাজ করেছি। আমি এখানকার প্রার্থী হওয়াতে এলাকার মানুষ খুবই আশাবাদী যে এবারে আমরা নিশ্চয়ই সিপিএমের প্রার্থী কংগ্রেস সমর হাজরাকেই ভোটটা দেবো। ও ভোট দিয়ে আমি আশা করছি যে 100% আশাবাদী। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।